আজকাল আমরা অনেক মানুষের মুখে এই জিনিসটা শুনতে পাই। তারা বলে আমরা খ্রিস্টান না, আমরা প্রভু যিশুর শিষ্য। আমরা খ্রিস্টান না, আমরা যিশুর শিষ্য। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে খ্রিস্টান আর যিশুর শিষ্য এই দুটো জিনিস কি আসলে আলাদা না একই জিনিস। আর সেকেন্ডলি আমরা দেখার চেষ্টা করব যে এই যে যিশুর শিষ্য যারা বা খ্রিস্টান যেটাই হোক, তাদের আসল চরিত্রটা কি, কিভাবে আমি প্রমাণ করতে পারবো যে আমি আসলেই প্রভু যিশুর শিষ্য। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে শিষ্য যিশুর শিষ্য আর খ্রিস্টান দুটো কি আলাদা, আর প্রকৃত শিষ্য হওয়ার চরিত্রগুলি কি কি। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো দেরি করবো না, আজকের টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে একজন খ্রিস্টীয় বিশ্বাসী বা খ্রিস্টের শিষ্য আর একটা খ্রিস্টানের মধ্যে কি কোনো তফাৎ রয়েছে না তারা একই। দ্বিতীয় আমরা জানার চেষ্টা করব যে খ্রিস্টীয় যারা খ্রিস্টের শিষ্য তাদের চরিত্র কি কি। সো প্রথমে আমরা দেখব প্রেরিত 11 অধ্যায়ের 26 পদে। তাকে খুঁজে পাওয়ার পর তিনি তাকে নিয়ে গেলেন এন্তিওকে। পুরো একটি বছর তারা দুজনে সেখানকার মণ্ডলীর লোকদের সঙ্গে বাস করে বহু লোককে শিক্ষাদান করলেন। এখন ভালো করে শুনুন, এই এন্তিওকেই শিষ্যরা প্রথম খ্রিস্টান নামে আখ্যাত হয়েছিলেন। তো এইখানে স্পষ্ট বলছে যে অ্যান্টিওকে এই জায়গাটার মধ্যে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে যারা খ্রিস্টের শিষ্য, এখানে বলছে এই অ্যান্টিওকেই শিষ্যরা প্রথম খ্রিস্টান নামে আখ্যাত হয়েছিল। মানে এই যে খ্রিস্টান নামটা দেওয়া হয়েছিল, কাদেরকে দেওয়া হয়েছে? অবিশ্বাসীদেরকে দেওয়া হয়েছে? শুধু যারা নামধারী যিশুর শিষ্য তাদেরকে দেওয়া হয়েছে? না, বলেছে যারা যিশুর শিষ্যরা ছিল তাদেরকে খ্রিস্টান নাম দেওয়া হয়েছে প্রথমবার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি একজন যিশুর শিষ্য আর একজন খ্রিস্টান কোনো আলাদা না, তারা একই ব্যক্তি। সো আজকাল যারা খুব বেশি অতিরিক্ত নাটক দেখাতে গেল, আমি খ্রিস্টান না আমি যিশুর শিষ্য, আমি খ্রিস্টান না আমি যিশুর বিশ্বাসী, তারা এই পদটা হয়তো পড়ে না। কারণ বাইবেলে একজন যিশুর শিষ্য আর খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই। হয়তো আজকালকার মানুষ কেন এই কথাটা বলে আমি জানি, কারণ 2 নম্বরই খ্রিস্টান অনেক ভরে গেছে। এই জন্য তারা বলছে খ্রিস্টান আলাদা, যিশুর শিষ্য আলাদা। এমন কিছু নেই, আইদার আপনি খ্রিস্টান বা আপনি নন খ্রিস্টান, আইদার আপনি যিশুর শিষ্য বা আইদার আপনি যিশুর শিষ্য না, আইদার আপনি প্রভু যিশুর বিশ্বাসী বা আপনি প্রভু যিশুর বিশ্বাসী নন। আপনার জীবন যদি শিষ্যর মতো না হয় তার মানে আপনি খ্রিস্টান না। খ্রিস্টান আর যিশুর শিষ্য আলাদা না, না না, তারা একই, চরিত্র তাদের একই। সো একজন মানুষ যদি বলছে না আমি খ্রিস্টান কিন্তু সে শিষ্যর মতো জীবনযাপন করছে না, তার মানে সে খ্রিস্টান না। একজন মানুষ যদি বলে আমি যিশুর শিষ্য কিন্তু সে খ্রিস্টান, মানে বাইবেলের যে খ্রিস্টানের চরিত্র এটার অনুসারে সে চলছে না, তার মানে সে যিশুর শিষ্য না। তো পাস্টররা, প্রচারকরা, আসল কথা হচ্ছে তারা শুভবার্তার মধ্যে জল ঢালতে ঢালতে এমন অবস্থায় চলে এসছে যে এখন তারা নতুন ডায়লগ শুরু করে দিচ্ছে। খ্রিস্টান একদল মানুষ, একদল যিশুর শিষ্য। আমরা যদি যিশুর বাক্য পালন করি তাহলে আমরা যিশুর শিষ্য, না হলে আমরা শুধু খ্রিস্টান হয়ে থাকবো। এটা আবার কোন ধরনের কথা? বাইবেল বলছে যারা শিষ্য ছিল তাদেরকেই খ্রিস্টান নামে আখ্যাত করা হয়েছিল, তাদেরকেই খ্রিস্টান ডাকা হয়েছিল। তার মানে তারা একই। খ্রিস্টান আর যিশুর শিষ্য আলাদা নয়, তারা একই। যদি আজকে আপনি শিষ্যর মতো জীবনযাপন করছেন না, তার মানে আপনি খ্রিস্টান না। আপনি যতই চিৎকার করে বলুন আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমি চার্চে যাই, আমি বাইবেল পড়ি, আমার ফর্মের মধ্যে খ্রিস্টান লেখা আছে, আপনি খ্রিস্টান না। আপনি যিশুর শিষ্য যেহেতু না, আপনি খ্রিস্টানও না। আর যেহেতু আপনি যিশুর শিষ্য না, যেহেতু আপনি বিশ্বাসী নন, আপনি স্বর্গে যাবেন না, আপনার পরিত্রাণ হয়নি। যতই আপনি চিৎকার দিন আমি খ্রিস্টান 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 খ্রিস্টান, কোনো লাভ নেই, আপনি স্বর্গে যেতে পারবেন না, কারণ খ্রিস্টান আর যিশুর শিষ্য একই। সো এখন আমরা দেখব যে যিশুর এই শিষ্যর 3টে চরিত্র আমরা দেখব, কিভাবে প্রমাণ হয় যে আমি সত্যিকারে আমি কি যিশুর শিষ্য কিনা। আজকে যদি আপনি নিজেকে বলছেন আমি একজন খ্রিস্টান, তার মানে আপনি কিন্তু বলছেন আপনি যিশুর শিষ্য। আপনি বলতে পারেন না আমি শিষ্য না আমি খ্রিস্টান, কোনো তফাৎ নেই, একই জিনিস। আপনি যদি শিষ্য না, তার মানে নিজেকে খ্রিস্টান বলবেন না।
আপনি খ্রিস্টান না। না, আমি খ্রিস্টান কিন্তু আমি বাইবেল অনুসারে বেশি চলি না। আমি খ্রিস্টান কিন্তু আমি শিষ্যর মতো চলি না। আমি খ্রিস্টান কিন্তু আমি বাইবেলের যে প্রেরিতরা যেমন ভাবে শিষ্যত্ব করেছিল আমি এমন ভাবে করি না। তার মানে আপনি খ্রিস্টান না। অযথা যিশুর নাম বদনাম করবেন না। রাস্তাঘাটে গিয়ে আমি খ্রিস্টান 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 করবেন না, আপনি খ্রিস্টান নন। সো এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেই শিষ্যদের মধ্যে আমরা এটলিস্ট মেনলি 3টে চরিত্র দেখব যেটার দ্বারা প্রমাণিত হয় যে তারা আসলে প্রভু যিশুর শিষ্য। আমরা প্রথমে দেখব যোহন 8 অধ্যায়ের 31 পদ। সেখানে লেখা আছে, ইহুদিদের মধ্যে যারা তাকে বিশ্বাস করলো, যিশু তাদের বললেন, যদি তোমরা আমার উপদেশ পালন করো তাহলেই তোমরা হবে আমার প্রকৃত শিষ্য। সো এইখানে যিশু স্পষ্ট বলছে, তাদেরকে বলছে যে ইহুদিরা বিশ্বাস করছিল, তার মানে শুধু বিশ্বাস করলে আপনি যিশুর শিষ্য হতে পারবেন না। শুধু যদি মনে আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, না, শুধু বিশ্বাস করলে আপনি যিশুর শিষ্য নন। আর একটু আগে আমরা দেখলাম যে খ্রিস্টান কারা, যারা যিশুর শিষ্য। তার মানে শুধু বিশ্বাস দ্বারা আপনি খ্রিস্টান হতে পারবেন না। কি বলেছে এখানে? বলেছে যে তোমরা যদি আমার আজ্ঞা পালন করো তাহলে তোমরা আমার শিষ্য। তার মানে একটা শিষ্যর প্রথম চরিত্র হচ্ছে সে যিশুর আজ্ঞাগুলি পালন করার চেষ্টা করে। যিশুর আজ্ঞাগুলি কোথায় আছে? যিশুর আজ্ঞাগুলি বাইবেলের মধ্যে লেখা আছে। অনেক খ্রিস্টানরা আছে যারা যিশুর আজ্ঞা পালন করে না, তারা নিজেদের আজ্ঞা তৈরি করে। তারা বলে আমার মনে হয় এটা, আমার মনে হয় এটা, আমার অনুসারে এটা। ভাই, তোমার অনুসারে যা ইচ্ছা হোক, তোমার মনে যা ইচ্ছা হোক, কিছু আসে যায় না। বাইবেলে কি লেখা আছে দেখো, যিশু কি বলছে দেখো। রিসেন্টলি একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে মৃত মণ্ডলী। যিশু প্রকাশিত বাক্যে বলছে যে তোমার মণ্ডলীটা দেখতে মনে হয় খুব জীবিত, কিন্তু আসলে তুমি মৃত। যিশু বলছে মৃত মণ্ডলী আছে, কিন্তু এক ভাই কমেন্ট করে বলছে না, মৃত মণ্ডলী থাকতেই পারে না, মৃত মণ্ডলী হতেই পারে না, কারণ যিশু যেহেতু মণ্ডলীর মস্তক আর যিশু যেহেতু জীবিত, মণ্ডলী কিভাবে মৃত হতে পারে? তার মানে যিশু বলছে মণ্ডলী মৃত আছে, সে তার যুক্তি লাগিয়ে বলছে মৃত মণ্ডলী হতে পারে না। তার মানে যিশুর আজ্ঞার উপরে সে গেছে, কিন্তু সে নিজেকে কিন্তু খ্রিস্টান বলছে, নিজেকে সে যিশুর শিষ্য বলছে। তো যিশুর প্রকৃত শিষ্য সেই যে বাইবেলের কথা পালন করে। অনেক খ্রিস্টান বিশ্বাসী যারা নিজেকে খ্রিস্টান বলে, তারা বাইবেলই ঠিকভাবে পড়ে না। আপনি যদি বাইবেলই ঠিকভাবে না পড়লেন, আপনি আজ্ঞাগুলি জানবেন কিভাবে? আর আজ্ঞাগুলি যদি আপনি না জানেন, পালন করবেন কিভাবে? অনেক খ্রিস্টীয় বিশ্বাসী যারা নিজেকে খ্রিস্টান বলে, এখন আমি খ্রিস্টীয় বিশ্বাসী বলবো না, আমি বলবো যারা নিজেকে খ্রিস্টান বলে, ঠিকভাবে মণ্ডলী যায় না, ঠিকভাবে প্রার্থনা করে না, ঠিকভাবে বাইবেল পড়ে না। আরে মণ্ডলী না গেলে আপনি বাক্য শিখবেন কিভাবে? প্রার্থনা না করলে আপনি শক্তি পাবেন কিভাবে? বাইবেল না পড়লে আপনি প্রভুর আজ্ঞা জানবেন কিভাবে? তো প্রথম চরিত্রটা হচ্ছে যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পালন করে, মানে বাইবেলের যেগুলি কথা লেখা আছে সেগুলি সে পালন করার 100% চেষ্টা করে। 100% কেউ করতে পারবে না, এটা সম্ভব না। একমাত্র একজন করতে পেরেছে, সে হচ্ছে নিজের স্বয়ং প্রভু যিশু। এছাড়া কোনো মানুষই 100% আজ্ঞা পালন করতে পারবে না, কিন্তু 100% চেষ্টা তো করতে পারবেন। পাপে পড়তে পারেন, কিন্তু পাপে লিপ্ত হয়ে তো থাকাটা এটা কোনো অজুহাত নয়। ঠিক আছে? সো প্রথম চরিত্র হচ্ছে যে ব্যক্তি আজ্ঞা পালন করে। নেক্সট চরিত্রটা হচ্ছে যোহন 15 অধ্যায়ের 8 পদে। চলুন আমরা পড়ি। অজস্র ফলে তোমরা ফলবান হলে আমার পিতা মহিমান্বিত হন, এবং ভালো করে শুনুন, তার দ্বারাই প্রমাণিত হয় যে তোমরা আমার ওই শিষ্য। এইখানে বলছে অজস্র ফলে ফলবান হও, তাহলে প্রমাণিত হবে যে তোমরা আমার শিষ্য। তার মানে কিভাবে আমি বুঝবো যে আমি প্রকৃতভাবে যিশুর শিষ্য? যখন আমার মধ্যে পবিত্রতার ফলগুলি একটা একটা করে ধরা শুরু করবে। আমরা জানি পবিত্রতার ফলগুলি কি। আপনি গালাতীয় 5 অধ্যায়ে পড়ুন, সেখানে পবিত্রতার সবগুলি ফলের ব্যাপারে লেখা আছে। প্রেম, ধৈর্য, চিরসহিষ্ণুতা, দয়া, এমন ধরনের ফল, আত্মসংযম, এইগুলি সবগুলি ফল আপনার মধ্যে আস্তে আস্তে করে গ্রো করছে, ডেভেলপ করছে। যদি আপনার মধ্যে ফল নেই, আপনি প্রভু যিশুতে আসার মানে বাপ্তিস্মর আগে আপনার চরিত্র যেমন ছিল তেমনই রয়ে গেছে, হালকা ফুলকা একটু চেঞ্জ হয়েছে। আপনার ক্যারেক্টারের মধ্যে কোনো চেঞ্জ নেই, আপনার চিন্তাধারার মধ্যে কোনো চেঞ্জ নেই, আপনার চরিত্রের মধ্যে কোনো চেঞ্জ নেই, আপনি যেমন আছেন সেম, আপনি পাল্টাননি। তার মানে আপনার মধ্যে পবিত্র আত্মার কাজ হচ্ছে না, তার মানে আপনি যিশুর শিষ্য নন।
এই জন্য নিজেকে পরীক্ষা করা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি আমার চরিত্রের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে। গত বছর আমি যেমন ছিলাম এই বছর কি আমার চেঞ্জ হয়েছে, আমি কি ভালোর দিকে এগিয়েছি? 3 বছর আগে আমি যেমন ছিলাম এখনো কি সেম রয়ে গেছি? নিজেকে পরীক্ষা করতে হবে, নিজেকে অ্যানালাইজ করতে হবে, তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার মধ্যে ফল উৎপন্ন হচ্ছে কিনা। কারণ বাইবেলে আরেক জায়গায় লেখা আছে, ফল যদি তোমার মধ্যে উৎপন্ন না হয় তাহলে গাছটাকে কেটে ফেলে দেওয়া হবে আগুনে। তো ফল উৎপন্ন করা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বুঝতে হবে যে আমার প্রমাণ কি যে আমি যিশুর শিষ্য। প্রমাণ হচ্ছে আমার চরিত্রের মধ্যে প্রত্যেক দিন একটা নতুনত্ব আসছে, আমার চিন্তাধারার মধ্যে নতুনত্ব আসছে, আমার দৃষ্টিভঙ্গিতে নতুনত্ব আসছে, আমার ক্যারেক্টারে নতুনত্ব আসছে, আমি প্রভু যিশুর দিকে এগিয়ে যাচ্ছি। পবিত্র আত্মার ফল যেগুলি গালাতীয়তে লেখা আছে সেগুলি আমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তখন আমি বুঝতে পারবো যে আমি আসলে প্রভু যিশুর শিষ্য। নেক্সট যে চরিত্রটা সেটা হচ্ছে যোহন 13 অধ্যায়ের 35 পদ। চলুন আমরা পড়ি। পরস্পরের প্রতি তোমাদের এই ভালোবাসা দেখেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। তার মানে যিশু বলছে যদি পরস্পরের প্রতি, এখানে যিশু কথাটা কাদের সাথে বলছে? তার শিষ্যদের সাথে বলছে। বলছে তোমরা যদি পরস্পরকে প্রেম করো তখনই লোকেরা জানতে পারবে যে তুমি সত্যিকারে তোমরা আমার শিষ্য। তো এই কনটেক্সটটা রয়েছে পরস্পরের মধ্যে, সবার কথা বলছে না। হ্যাঁ, সবাইকে আমাদের প্রেম করতে হবে, বাইবেলে লেখা আছে প্রতিবেশীকে প্রেম করো, এগুলি আছে। কিন্তু এখানে যে জিনিসটা মেইনলি বলছে সেটা হচ্ছে পরস্পরের মধ্যে প্রেম, খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে প্রেম, ভাই বোনেদের মধ্যে প্রেম। অনেক মণ্ডলীতে দেখা যায় যে অন্য মণ্ডলীর মানুষের সাথে খুব প্রেম, খুব ভাব, হ্যালো হাই ব্রাদার সিস্টার চলছে, কিন্তু নিজে যে মণ্ডলীতে যাচ্ছে সেই মণ্ডলী ভাই বোনদের মধ্যে প্রেম নেই। এখানে এটাই বলছে যে পরস্পরের মধ্যে প্রেম। আজকাল অনলাইন সার্ভিস এত বেশি পপুলার কেন হচ্ছে? এর মধ্যে একটা কারণ হচ্ছে পরস্পরের মধ্যে প্রেম নেই। আমি বলছি না অনলাইন চার্চ সার্ভিস খারাপ, কিন্তু অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা মেইন চার্চে যেতে চায় না, তারা অনলাইন চার্চে যায়। এর পেছনে একটা মেইন কারণ হচ্ছে পরস্পরের মধ্যে প্রেম নেই। অনলাইন চার্চে কি হয়? কথাবার্তা, ডাইরেক্ট কোনো কথাবার্তা হয় না, একজন একজনের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় না, একজন একজনের দুর্বলতা আমরা জানি না, একজন একজনের সাথে কেউ কাউকে সাহায্য করার মতন উপায় নেই। আমার দুর্বলতা জানলেই তো আপনি আমাকে সাহায্য করবেন। সো কেউ কারো দোষ দেখায় না, কেউ কারো পাপটা এক্সপোজ করে না, পাস্টরও কিছু জানে না। যখন গান হচ্ছে, গান করছে, সবাই আলাদা বসে আছে, কোনো সহভাগিতা নেই ঠিকভাবে, যার জন্য কি হয়, ঝগড়াঝাটি হয় না, কোনো সমালোচনা হয় না, কোনো বিচার করা, একজন একজনকে বিচার করা, এগুলি হয় না। তো মনে হচ্ছে যে হ্যাঁ, অনলাইন চার্জটা খুব ভালো, কিন্তু এটা দেখায় যে আসলে আমাদের একজন একজনকে প্রেম করতে কতটুকু অসুবিধা হচ্ছে যে আমরা অনলাইন সার্ভিসের সাহায্য নিতে হচ্ছে। যিশু যখন বাইবেলে বলেছে, যখন কয়েকজন মানুষ ডিভোর্সের কথা জিজ্ঞেস করতে এসছে, যিশু বলেছে হ্যাঁ, মোশি অ্যালাউ করেছিল ডিভোর্স। এটা দেখায় না যে ঈশ্বর পারমিশন দিচ্ছে ডিভোর্স, কিন্তু এটা দেখায় তোমাদের হৃদয় কতটুকু খারাপ। মানে তোমরা এতই খারাপ, তোমরা একজন একজনের সঙ্গে সংসার করতে পারছো না, যার জন্য শেষমেশ মোশি অ্যালাউ করেছে, ঠিক আছে তোমরা ডিভোর্স করো, যাও ভাই। সো একইভাবে তোমরা একই মণ্ডলীর মধ্যে থেকে প্রেম করতে পারছো না, একই মণ্ডলীতে থেকে একজন একজনকে সহ্য করতে পারছো না, একই মণ্ডলীতে থেকে একজন একজনের বিচার করছো, সমালোচনা করছো, তর্কাতর্কি করছো, এই করছো, পরচর্চা পরনিন্দা করছো, এই করছো সেই করছো, যার জন্য ভাই না অনলাইন সার্ভিস করো, কেউ কাউকে দেখবে না, ভেজাল শেষ। কিন্তু এটা কিন্তু সলিউশন নয়। একজনের সঙ্গে আমি থাকতে পারছি না, ঠিক আছে আলাদা হয়ে যাও, এটা কি সলিউশন? তাহলে স্বামী স্ত্রী বলবে আমি একজন একজনের সঙ্গে থাকতে পারছি না, আমরা আলাদা হয়ে যাব। সলিউশন এটা না। সলিউশন হচ্ছে প্রথমে আমরা যেটা পড়েছি, ঈশ্বরের বাক্য পালন করো। বাইবেলে লেখা আছে বিশ্বাসীদের মধ্যে তোমরা একজন একজনকে প্রেম করো, পরস্পরের মধ্যে ভালোবাসা রাখো। বাইবেলে লেখা আছে তোমরা একজন একজনকে সহ্য করো। বাইবেলে বলেছে একজন একজনের থেকে নিজেকে বেশি বড় ভাববে না। বাইবেলে বলেছে একজন একজনের জন্য প্রার্থনা করো। বাইবেলে বলেছে একজন একজনকে উৎসাহ দান করো। বাইবেলে বলেছে তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে এটাকে সমাধান করার চেষ্টা করো। বাইবেলে বলেছে তোমার নিজের দোষটা বার করার আগে অন্যর দোষে খোঁচাখুচি করবে না, নিজেরটা আগে ঠিক করো। তো এই সব কিছু জিনিস আমি যদি অ্যাপ্লাই করি আমার জীবনে, অটোমেটিক্যালি আমি প্রেম করতে শিখবো। কিন্তু আমরা বাইবেলের বাক্য পালন করতে চাই না। আমরা শুধু খুশি সানডে অ্যাটেন্ড করছি বা অনলাইন সার্ভিস অ্যাটেন্ড করছি, 2-3টা গান করেছি, প্রার্থনা করেছি, বাইবেল পড়েছি, প্রচার শুনেছি, বাড়িতে চলে গেছি, খতম, শেষ। আর বাইবেলের সেই প্রচারের মধ্যে সেই পয়েন্টগুলি আমার পছন্দ, যেগুলি আমার সাথে অলরেডি মিলে। এটা অনেকের চরিত্র আমি দেখেছি। আমি যেহেতু সাপোজ আমি রাগ করি না, আমি খুব ধৈর্যশীল,
তখন প্রচারক যখন বলবে রাগ করা উচিত না, হ্যাঁ ঠিক 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 বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, কারণ আমি তো রাগ করি না, তো এই অ্যাটাকটা আমার গায়ে আসছে না, তো এই জন্য হ্যাঁ প্রচারক খুব সুন্দর সঠিক কথা বলছে, রাগ করা উচিত না, রাগ করা খুব খারাপ। আর এদিকে যে মানুষটা সবসময় রাগ করে সে এই পয়েন্টটাকে গুরুত্বই দেবে না। হ্যাঁ রাগ করা খারাপ, ও বলে তো অনেক কথাই বললে কি হয়, পরিস্থিতি অনুসারে আমি বুঝি, আমি জানি কোন পরিস্থিতিতে আমার রাগ উঠে, আমি জানি কি হয়, উনি কি জানবে, উনি কি বোঝে, ওনার জীবনে নেই আর কি, এমন ধরনের তারা শুরু করে দেবে। তো আমরা প্রভুর বাক্য পালন করতে চাই না, যার জন্য আমাদের মধ্যে প্রেম নেই। তো বলেছে যদি তোমরা পরস্পরকে প্রেম করো তার মানে এটাই প্রমাণ করে যে তোমরা আমার শিষ্য। অনলাইন সার্ভিসের এত গ্রোথ প্রমাণ করে যে আমরা এখনো যিশুর শিষ্য হতে পারিনি, আমরা পরস্পরকে প্রেম করতে পারছি না, আমরা পরস্পরের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, এতই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে যে আমরা আলাদা সার্ভিস করা স্টার্ট করে দিয়েছি। অনেক সময় দেখা যায় মণ্ডলীর মধ্যে এমন ঝগড়া হয়, মণ্ডলী ভাগ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে জাতিগতভাবে ভাষাগতভাবে মণ্ডলী আলাদা আলাদা আলাদা, একই বিল্ডিং এর মধ্যে সকালবেলা বাংলা চার্চ হচ্ছে, দুপুরবেলা আরেকটা ভাষার চার্চ হচ্ছে, সবাই কিন্তু মোটামুটি একটা ভাষা বোঝে, কিন্তু তারপরেও দেখা যায় এটা হয়। হয়তো কলকাতায় এটা নাও হতে পারে, বাংলাদেশে এটা নাও হতে পারে, কিন্তু আমাদের স্টেটগুলিতে, নর্থ ইস্টে যে স্টেটগুলি, আমার ত্রিপুরা স্টেটে এটা অনেক দেখা যায়। একই চার্চ বিল্ডিং, সকালবেলা বাংলা হবে, তারপরে ইংলিশ হবে, তারপরে অন্য জাতির ভাষায়, সবাই কিন্তু মোটামুটি ইংলিশ আর বাংলা বোঝে, কিন্তু না, তারা আলাদা আলাদা ভাষায় আলাদা চার্চ করবে। তো এইগুলি দেখায় যে আমাদের মধ্যে প্রেম নেই। সো আজকে আমরা নিজেকে আসলে প্রশ্ন করা উচিত, আসলে কি আমি প্রভু যিশুর শিষ্য, আসলে কি আমি একজন খ্রিস্টিয়ান? কারণ শিষ্য মানেই তো খ্রিস্টিয়ান। আমি যদি শিষ্যর মতো জীবনযাপন করছি না, তার মানে আমি খ্রিস্টিয়ান নই। যতই আপনি চিৎকার দিন, যতই আপনি ফর্মে লিখুন আমি খ্রিস্টিয়ান, আপনি খ্রিস্টিয়ান নন। আপনি স্বর্গে প্রবেশ করবেন না যদি না আপনার মধ্যে ঈশ্বরের বাক্য পালন করার তীব্র ইচ্ছা থাকে। আপনি যিশুর শিষ্য নন যতক্ষণ না পবিত্র আত্মার ফল আপনার মধ্যে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, যতক্ষণ না পবিত্র আত্মার ফল আপনার মধ্যে উৎপন্ন হচ্ছে। আপনি যিশুর শিষ্য নন যতক্ষণ না আপনি সবাইকে, স্পেশালি মণ্ডলীর মেম্বারদেরকে সত্যিকারে প্রেম করতে পারছেন, যতক্ষণ না আপনি ক্ষমা করতে পারছেন, যতক্ষণ না আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন, যতক্ষণ না আপনি তাদের জন্য প্রেম করতে পারছেন। তো আজকে ভাইয়ার বোনেরা আমরা সিদ্ধান্ত নেব, যদি আমি নিজেকে খ্রিস্টান বলি তার মানে আমি বলছি যে আমি যিশুর শিষ্য। আর যদি আপনি নিজেকে যিশুর শিষ্য বলছেন তার মানে আপনি এই 3টে পয়েন্ট এটলিস্ট নিজের জীবনে লাগু করার চেষ্টা করুন, প্রার্থনা করুন, প্রভু আমাকে শক্তি দিন, পবিত্র আত্মার শক্তি আমাকে দিন, যাতে আমি এই পথগুলি অনুসারে চলতে পারি। এতটুকু আজকে দেখলাম। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।